আচ্ছা, গরুর দুধ কারা কারা তোমরা খাইছো? হাত উঁচু করো তো। ব্রেইন আছে, ভেরি ফাইন। শোনো, হরলিক্স খাইও না, হরলিক্সে চিনি, হরলিক্স খাবা না। অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে, ব্রেইন ধ্বংস হয়। এটা নিয়ে পরে বলবো, খালি একটু বললাম। হরলিক্সে 10 গ্রামে 7 গ্রাম চিনি, ফালতু জিনিস, সত্যি কথা, ফালতু। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম, আচ্ছা এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই, এবার গরুর দুধ থেকে 1-2 দিন পরে কি দই পাওয়া যায় না? দই থেকে পাওয়া যায় মাখন, মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি। বলো তো, গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আচ্ছা, এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়া কি ঘি আসে নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে কি ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয়? আচ্ছা, তুমি ভালো কাজ করছো, সাথে সাথে তুমি পুরস্কার পাইছো, তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা? গরুর দুধ পাইলা। একটু দেরিতে পাইছো, তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা? দই পাবা। আর একটু দেরিতে হইলে, সবচেয়ে দেরিতে ঘি। তাহলে সবাই ঘি খাইতে চাও না? তাই কও না কেন? ব্রেইনের জন্য খুব উপকারী। ছোট্ট বাচ্চা যারা আছো, মা এবং অভিভাবকদেরকে বলবো প্রত্যেকদিন একটু হইলেও ঘি খাওয়াবেন, ব্রেইন অ্যাক্টিভ হয়।